দেখতে দেখতেই মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25 নির্দেশনা চলে আসছে। তো আমার পিছনে যে নির্দেশনাটা দেওয়া আছে অলরেডি তোমরা পড়েই বুঝতে পারবে সেগুলো। তো তোমাদেরকে সহজ করে দেওয়ার চেষ্টা করি। এখানে আমাদের কী কী দেওয়া আছে, সর্বপ্রথম তোমাদের যে নির্দেশনা দেওয়া আছে যে যারা ভর্তি পরীক্ষা দিবে 2024-25 সালে তাদেরকে অবশ্যই কী হতে হবে, বাংলাদেশের নাগরিক হতে হবে। সেটা তুমি জন্মগ্রহণ করে হওয়া যেভাবেই হোক তোমাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। তারপর নির্দেশনা দেওয়া আছে এইভাবে যে যারা ভর্তি পরীক্ষা দিবে তাদেরকে 2023 সাল 24 সালে এইচএসসি পরীক্ষা এবং 2021 সালের পরবর্তীতে এসএসসি পরীক্ষা দিতে হবে। কোনোভাবে 2021 সালের পূর্বে যারা এসএসসি পরীক্ষা দিবেন তারা গ্রহণযোগ্য হবে না। এবং এটা নিয়ে তোমরা অনেকে কনফিউজ আছে একটু, আমি যদি ক্লিয়ার করার চেষ্টা করি। তো এসএসসি পরীক্ষা গ্রহণযোগ্য হবে 2023 এবং 2024 সাল। যারা 2023 সাল এবং 24 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছে তারাই কেবলমাত্র ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। এবং এসএসসি পরীক্ষার জন্য তোমাদের নির্দেশনা হচ্ছে যারা 2021 সাল এবং 2022 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছে তারাই অংশগ্রহণ করতে পারবে। এখন আসি যে তারা 2021 সালে পরীক্ষা দিচ্ছে তারা যদি 2024 সালে ইমপ্রুভমেন্টে তারা অংশগ্রহণ করতে পারবে, অথবা যদি 2023 সালে পরীক্ষা দেয় সেকেন্ড টাইমার হিসেবে তারা অংশগ্রহণ করতে পারবে। আর যারা 22 সালে পরীক্ষা দিচ্ছে তারা যদি 24 সালে এইচএসসি পরীক্ষা দেয় তাহলে তারা অংশগ্রহণ করতে পারবে। আচ্ছা, তারপরে কি লেখা আছে আমাদেরকে এখানে, অবশ্যই যারা পরীক্ষা দিবে তাদেরকে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং রসায়ন সাবজেক্ট থাকতে হবে। সেটা তোমার কোর্স সাবজেক্ট বা মেইন সাবজেক্ট হোক, যে কোনোভাবেই 3টে সাবজেক্ট থাকতে হবে। এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে 2টাতে কমপক্ষে 9 নম্বর লাগবে, জিপিএ কমপক্ষে 9 লাগবে। এখন তুমি একটাতে জিপিএ 5 পাইলাম আর একটাতে জিপিএ 4 পাইলা, সেক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। কোনোভাবেই যদি একটাতে আমরা আচ্ছা সেক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। আর যারা পার্বত্য চট্টগ্রাম বা উপজাতীয় কোটা থাকবে তাদের জন্য জিপিএ প্রয়োজন হবে 8, যেখানে কোনো ক্ষেত্রেই একটাতে 4-এর নিচে গ্রহণযোগ্য না। আচ্ছা, এবং যাদের ক্ষেত্রে জীববিজ্ঞান থাকবে অবশ্যই থাকতে হবে, সেখানে ন্যূনতম গ্রেড পয়েন্ট 4 থাকা লাগবে। তুমি কিন্তু কখনোই জীববিজ্ঞানটাই 4 জিপিএর নিচে নিয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো না। আচ্ছা, বরাবরের মতোই লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষা সিলেবাসে অনুষ্ঠিত হবে। এবং এইটা নিয়ে মধ্যে অনেকের কনফিউশন যে ভাইয়া লেখা আছে এখানে যে এইচএসসি পরীক্ষা সিলেবাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাহলে কি আমাদের 2024-25 সিলেবাস অনুযায়ী হবে? এখানে কিন্তু একবারও লেখা নাই যে তোমার 2024-25 সিলেবাস অনুযায়ী হবে। এখানে লেখা আছে ভর্তি পরীক্ষাটা হবে এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী। এইচএসসি পরীক্ষার সিলেবাস তোমাদের যেটা আছে, তোমাদের 10 বছর আগেও যেটা ছিল, টোটাল এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী হবে। কারণ শর্ট সিলেবাসের কথা কিন্তু একদমই উল্লেখ নাই। এবং ভর্তি পরীক্ষায় আগের মতোই 100টা প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর, জীববিজ্ঞানে 30, রসায়নে 15, পদার্থবিজ্ঞান 20, ইংরেজি 15, সাধারণ জ্ঞান 10, যেখানে আমাদের নতুন সংযোজন হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী, যেটা কিন্তু বিগত বছরগুলোতে ছিল না। আমরা 2023-24 শিক্ষাবর্ষ পর্যন্ত এখানে দেখছি যে আমাদের জিকেতে লেখা ছিল বাংলাদেশ বিষয়াবলী এবং মুক্তিযুদ্ধ, সেখানে অ্যাড করছে কি আন্তর্জাতিক বিষয়াবলী। তোমাদের জেনে রাখা ভালো, আমাদের কিন্তু 2017-18 সাল পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষায় জিকেটা এভাবে বাংলাদেশ এবং আন্তর্জাতিক থেকে আসতো, যেখানে বাংলাদেশ থেকে 6 এবং আন্তর্জাতিক থেকে 4 নম্বর থাকতো। তো যদি আবার সেই ফর্মেটে ফিরে যায় তাহলে কিন্তু এখানে থাকতে পারে বাংলাদেশ থেকে 6 নম্বর, আন্তর্জাতিক থেকে 4 নম্বর, বা সামান্য কম বেশি হইতে পারে। আচ্ছা, এবং প্রতিটা সঠিক উত্তর প্রদানের জন্য তুমি পাবা 1 নম্বর, প্রতিটা ভুল প্রশ্নের জন্য তোমার কাছ থেকে কাটা হবে 0.25 নাম্বার। এবং প্রতি বছরের মতো এখানে লেখা আছে যে কোনো কোয়েশ্চেনে কিন্তু তোমার ডাবল অ্যান্সার থাকবে না, বা কোনো কোয়েশ্চেনে ব্ল্যাঙ্ক অ্যান্সার থাকবে না। ব্ল্যাঙ্ক যদি তোমার কাছে মনেও হয় সেটা তোমার একটা অ্যান্সার ওখানে আছে ধরে নিয়ে দাঁড়াইতে হবে। আচ্ছা, তাহলে আমরা আশা করি একটু বুঝতে পারছি আমার কি লেখা আছে এখানে। এবং যে কোনো জায়গায় তোমাকে ভর্তি হইতে গেলে ন্যূনতম 40 নাম্বার লাগবে, 5 নাম্বার, সেটা তুমি দেশে বা বিদেশে যে কোনো মেডিকেলে ভর্তি হতে চাও না কেন, সরকারি বেসরকারি বা বিদেশে যদি তুমি ভর্তি হতে চাও, তোমাকে ন্যূনতম 40 নাম্বার পাইতে হবে এখান থেকে। আচ্ছা, তো এবার এখান থেকে আমাদের কি কি লেখা আছে আমাদের এখানে আমাদের লেখা আছে যে আমাদের যে ভর্তি পরীক্ষার সাথে জিপিএর নাম্বারটা যোগ হবে, সেখানে কিন্তু কিছু পরিবর্তন আসছে এই বছর। মোট জিপিএর নাম্বার আসছে 100, যেখান থেকে আমাদের 50 নাম্বার আসবে এইচএসসি থেকে, 50 নাম্বার আসবে এসএসসি থেকে। তোমাদের এসএসসি বা এসএসসি যে জিপিএ নাম্বার থাকবে, প্রতিটা জিপিএর সাথে কত গুণ হবে? প্রতিটার সাথে 10 গুণ করে করা হবে। যেমন যদি তুমি এসএসসিতে পাও 5 পয়েন্ট, তোমার এখানে 10 গুণ করে টোটাল আসবে 50 নম্বর। এবং যদি তুমি এসএসসিতে কোনোভাবে 4.90 পাও, তোমার এখানে 10 গুণ করে আসবে
49 নম্বর। এভাবে আমরা যে জিপিএটা পাবো এসএসসি বা এইচএসসিতে প্রতিটার সাথে আমাদের 10 গুণ করে টোটাল 100 নম্বর জিপিএতে থাকবে। আচ্ছা, পূর্ববর্তী বছরে যারা ছিল অর্থাৎ যারা ভর্তি পরীক্ষা সেকেন্ড টাইমার হিসেবে তাদের জন্য 3 নম্বর কর্তন করা হবে, এবং যদি কেউ পূর্ববর্তী বছরগুলোতে ভর্তি পরীক্ষা দিয়ে কোনো সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজ অথবা বেসরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু 6 নম্বর কাটা হবে, 6 নম্বর কেটে মেধা তালিকা প্রকাশ করা হবে। এখন আসছি তোমাদের আবেদনের জন্য যে তারিখগুলো নির্ধারণ করা হয়েছে। অনলাইন আবেদন শুরু হচ্ছে ডিসেম্বর 10 তারিখ থেকে, আবেদন শেষ হবে 27 তারিখে। তোমাদের এই যে আবেদন করলো তার জন্য ফি প্রদান করা যাবে 28 তারিখ পর্যন্ত। 12 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাডমিট কার্ড ওয়েবসাইটে প্রকাশ করা হবে, এবং ভর্তি পরীক্ষা 17 জানুয়ারি 2025 সালের ঠিক সকাল 10টা থেকে সকাল 11টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আচ্ছা, এবং তোমাদের যে আবেদন করতে যাবো তোমরা অনলাইনে তোমাদের আবেদন ফি নির্ধারিত করা হয়েছে 1000 টাকা, এবং এই আবেদনের জন্য 1000 টাকা প্রদান করতে হবে, এবং 10 তারিখ থেকে আমাদের 27 তারিখের মধ্যে আবেদন ফিটা জমা দিতে হবে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে। আচ্ছা, তো এইটাই ছিল মোটামুটি আমাদের মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি 2024-25 জন্য তোমাদের যে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে সেখানে তোমরা যে জিনিসটা বুঝতে পারো নাই বা তোমাদের যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করার চেষ্টা করলাম। এখন আসো যে আমাদের একদম শেষ সময়, এই শেষ সময় আমাদের প্রস্তুতি নিতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। প্রস্তুতি নিতে অনেক প্রেশার পড়ে যাচ্ছে, অনেকগুলো বই, অনেকগুলো পেপার, তার সাথে জিকে ইংলিশ তো আছেই, সবগুলো নিয়ে আমরা অনেক হিমশিম খেয়ে যাচ্ছি। তো কীভাবে খুব সহজেই এই সময় আমরা প্রিপারেশন নিতে পারি, এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের জয়কলি প্রকাশনীর 5টা জয়কলি প্রকাশনের জন্য 5টা আমাদের হাইলাইট বই দেওয়া আছে। অর্থাৎ আমাদের যে 5টা সাবজেক্ট মেডি, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, ইংলিশ এবং জিকের জন্য প্রতিটা হাইলাইটস দেওয়া আছে, যেখান থেকে কিন্তু তোমরা ফাইনাল সাজেশন পেয়ে যাইতে পারো, এবং ফাইনাল রিভিশনের জন্য একদম শর্ট টাইমে তোমরা এখান থেকে প্রস্তুতি নিতে পারো। সুতরাং যারা এখনও বইগুলো সংগ্রহ করো নাই তোমাদের নিকটস্থ লাইব্রেরি থেকে বইগুলো সংগ্রহ করে নাও, এবং তার সাথেই জয়কলির যে প্রশ্ন ব্যাংক থেকে বিগত বছরের প্রশ্নগুলো খুব বেশি রিপিট হয় মেডিকেল ভর্তি পরীক্ষায়, এবং তার সাথে প্রচুর প্রিপারেশনের জন্য, প্রচুর প্র্যাকটিসের জন্য তোমরা জয়কলির মডেল টেস্টটা কালেক্ট করতে পারো।